নারায়ণগঞ্জ বন্দরের মুসাপুর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী আলী হোসেন এবং ইট ব্যবসায়ী রবিউল আউয়ালের বাড়িতে প্রায় ১ ঘণ্টা ব্যাপী তাণ্ডব চালিয়েছে বন্দর উপজেলা চেয়ারম্যান পুত্র মাহমুদুল হাসান শুভ ও তার বাহিনী। ৫ আগস্ট সোমবার সন্ধ্যায় তাণ্ডব লীলার এ ঘটনাটি ঘটে। মুছাপুর ইউনিয়নে উপনির্বাচনকে কেন্দ্র করে এই হামলার সূত্রপাত বলে ভুক্তভোগীদের অভিযোগ। তারা জানায়, শুভর উপস্থিতিতে শতাধিক মোটরসাইকেল যোগে হামলা চালানো হয়। হামলার আশঙ্কায় আলী হোসেন ও তার পরিবার নিজেদের নিরাপত্তার কথা চিন্তা করে ঘটনাস্থল ত্যাগ করেন। আলী হোসেনকে মুঠোফোনে বলেন, আমার প্রায় ৫ থেকে ৬ কোটি টাকার ক্ষতি হয়েছে। এতে করে ৭০ ভরি সোনা ও ৩০ লক্ষ নগদ টাকা লুট হয়েছে। এসি, ফ্রিজ, ফ্যান, লাইট, খাট, সোফা, ড্রেসিং টেবিল, মোটরসাইকেল, ২টি গাড়ি সহ পুরো বাড়ির যাবতীয় আসবাবপত্র আগুনে পোড়ে। অপরদিকে ইট ব্যবসায়ী রবিউল আউয়ালের বাড়িতে গেলে সাংবাদিকদের বলেন, আমার বাড়িঘর চুরমার করে আগুন ধরিয়ে দেয় শুভ বাহিনী। আমার বৃদ্ধ বাবা এগিয়ে গেলে তাকে মেরে ফেলার হুমকি দেয় এবং ঘটনাস্থল থেকে দূরে সরিয়ে রাখে। তিনি আরও বলেন, শুভর উপস্থিতিতে এই তাণ্ডব চালানো হয়েছে। আমার আনুমানিক ১ কোটি ১০ লক্ষ টাকার মতো ক্ষতি হয়েছে। এতে ২২ ভরি সোনা, নগদ ২৩ লক্ষ টাকা এবং বাড়ির খাট, সোফা, ফ্রিজ, ড্রেসিং টেবিল, ওয়ার্ড্রব সহ যাবতীয় আসবাবপত্র আগুনে জ্বালিয়ে দেয়। উপনির্বাচনকে কেন্দ্র করে একজনকে সাপোর্ট করি, এজন্য এই লুটপাট। আপনাদের মাধ্যমে এই নির্মমতার বিচার চাই। কি বলবো, আমার তো বলার কিছু নাই, আমার তো সব শেষ। ওরা আসলো, আইসা তো এই বাড়িঘর বাঁধছে, ফিরে আগুন লাগাই দিল, মালামাল যা আছে সব নিয়ে গেল, ফ্রিজ, টিভি যা আছে, আমার ল্যাপটপ মানে ইত্যাদি দামি দামি কাপড় চোপড়, স্বর্ণ গয়না যা আছে, আমি তো মনে করি না আমার বাড়িতে যাইব। আমি তো কারোর সাথে কোনো আমার পোলা, আমি তো কোনো আমার কারোর সাথে আমার কোনো ইয়া নাই, বুঝছেন। আমি কেউ বলতে পারতো না যে আমি কারো কাছে আমি অন্যায় করছি আমার জীবনে। হ্যাঁ, লুট তো করছে চেয়ারম্যানের পোলা, এই যে মাকসুদের পোলা, হ্যাঁ তো নিজে আইছে। আমি তো আমার তো সব লোকে আনতে টাইনে নিছে, আমি তো যাইতে চাই না। বললো যে আপনার মেয়ে লাইব, আপনার ছেলে সরান, আপনিও সরেন। আমার টাইম নেই, মাদ্রাসায় নিছে, বুঝছেন। আমি মাদ্রাসায় গিয়ে আসছিলাম। বাসায় কি ছিল? বাসায় কেউ ছিল না। আপনারা কি আগে জানতেন যে হামলা হইব বা এরকম কিছু? না, আমি জানতে পারছি ওই যে বারবার আলী শুনের বাড়ি গর্ভত আছে, এটা জানছি। তারপরে মনে করেন আমি তো মনে করি না যে আমার বাড়িতে আর আসবো, কি আমার গন্ডগোল করবো, আমার ইয়ে করবো। আমরা সবাই কইছে, আমি কই না, আমি কি দোষ করছি, আর আমার ছেলে কি দোষ করছে। আমার ছেলে হয়তো একটা সাপোর্ট দিছে একটা লোকের, মনে করেন ইউনিয়ন, এই যে আলুসনের, বুঝছেন, গোড়া মার্কা, এই সাপোর্ট দেওয়ানে এর পোলায় হইছে হুন্ডার মার্কা, মাকসুদের পোলায় কত বড় চ্যানেল হয়েছে, ২০০-২৫০ লোক আছে, বুঝছেন। আমি তো এই মাদ্রাসার রূপে আসছিলাম, সাক্ষী সব আছে, দেখতারেন, আপনারা সব কিছু জানতে পারবেন। কি ক্ষতি হয়েছে? আমার ক্ষতি দেখছেন, আমার ক্ষতি তো আপনারা দেখলেন না, আমি আর কি বলবো, আমার তো বলার না, আমার তো কিছু নাই, সব শেষ করে দিচ্ছে। টাকা পয়সা লুটটা হয়েছে কিনা? আমার স্বর্ণ গয়না যা আছে, আমার টাকা পয়সা আমাদের লুটপাট হয়েছে, কারণ এখন তো ব্যাংক বন্ধ, ইট খোলার বেচা কিনে যা আছে, আরো মাঝে বানা। আপনার নামটা কি ভাই একটু বলুন তো? রবিউল আউয়াল। আপনার ব্যবসায়ী উনি কি পাবেন? পিতা হয় আব্দুল। এখন বলেন, আপনি বলেন। আপনারা তো দেখ সশস্ত্র দেখলেন কি অবস্থাটা, পুরো বাড়িটা তছনছ করে লাগছে। নির্বাচন হবে, দুইটা পক্ষ থাকবে, একজনের সাপোর্ট করতেই পারে। সেই জন্য আমার বাড়ি হামলা করবো, আমার বাড়ি একজন ওনারটা করে নেই, আরেকজনের সাপোর্ট দিছি। একসময় ওনার বাবা করছে, ওনার বাবার সাপোর্ট দিছি না। এখন মুরব্বী দাঁড়াইছে একজন, আমাদের ভালো লাগছে, ভালো লাগা থাকতে হবে। নির্বাচন দুইমুখী হতে হইবে, দুই পার চাই, একজনের সাপোর্ট দেওয়াতে আজকে আমার বাড়ি করে বাংশুর। আপনি কোথায় ছিলেন তখন? আমরা আলী সাহেবের যখন বাড়ি ভাঙছে, এবং ওইদিকে আনার সাহেবের ওই যে ভাঙছে, মুজিবুর যে আমলিক করে, তো উনি আমলিক করে, এটার বিষয়। আমি তো আমলিক করি না, আমার বাড়িটা ভাঙছে শুধু ওই যে হিংসা। সবাই আসলে অনেকের বাড়ি করে ভাঙছে, শুধু আলী সাহেবের নির্বাচন করছে দেখা। তারা ৭১-এর দাদা রাজাকার ছিল, আপনারা জানেন। রাজাকার মুক্তি বাহিনী যখন দেশ স্বাধীন করছে, তারা রাজাকার। এখন ৭১-এর পরে ৯০ রাজাকার হয়েছে তার নাতি। ছাত্ররা দেশ স্বাধীন করছে, এখন স্বৈরাচার থেকে দেশ মুক্ত করছে, এখন তার নাতি সেই দিন আবার রাজাকারের পরিচয় দেয়া। তার দাদা যেমন ৩-৪টা গ্রাম পড়ছে, তারা পুরো মুসাপুরের বাড়ি বাড়ি গিয়া
তাদের নির্বাচন করা না দেখে তারা এই শত্রুবাণী করে অনেকগুলো বাড়ি ঘর ভাঙছে, মানুষের কোটি কোটি টাকা, লক্ষ লক্ষ টাকা প্রশাসনের সাহায্য পেয়েছিলেন? প্রশাসন তো এখন পাইতেছি না, এখন তো প্রশাসন খুবই সাহায্য চান, প্রশাসন কই প্রশাসন নিতে ছাত্রদের না। কাছে বিচার চাই, ছাত্র আমরা তো আর আমি ছাত্রদের কাছে বিচার চাই। আপনারা দেশটা স্বাধীন করছেন, একটা স্বৈরাচার থেকে দেশটারে মুক্ত করছেন, তাই বলে আজকে এলাকা ভিত্তিক যেই এই যে দ্বন্দ্ব শুধু একটা নির্বাচনের বিষয় নিয়ে আজকে এই যে এটা করলো, আপনি আপনাদের কাছে বিচার চাই। আমি প্রশাসন, যে প্রশাসন এখন দায়িত্বে যারা আছেন তাদের কাছে বিচার চাই। আমার বাড়ি ঘর দেখেন অবস্থা থেকে, একটা বাড়ি করতে কোটি কোটি টাকা লাগে এবং ক্যাশ টাকা সব সোফা ফার্নিচার দামি দামি সব পুরা ছাই হয়ে গেছে। আচ্ছা, ওনার শক্তির উৎসটা কি বলতে পারবেন? উৎসটা ওই যে নির্বাচন নিয়ে না, নির্বাচন তাদের সঙ্গে তাদের মিনিস অস্ত্র, এরা সন্ত্রাসী, তাদের সাথে আর কি করে, সন্ত্রাসীর সাথে কি পারা যায়? কেউ এলাকার মধ্যে কেউ কথা বলতে পারে না, ওদের বুঝছেন? উপরে এখন মানুষ যখন ঐক্য হয়েছে তখন এলাকা ভিত্তিক যে মাথা গুলা ধরে ধরে তারা ক্ষতি করতেছে এবং তাদের ভাঙচুর, তাদের মায়ের হুমকি। পাইলে তো যদি কালকে আমরা থাকতো হয়তো পাইলে মার্ডার করে লাইতো, যদি পাইতো তা আমরা আওয়াজ পাই ওই যেমন সইরা গেছি গা, যে এরা আসতে পারে আমার এই বাসায়। ধ্বংসের পরবর্তী কি আপনারা এখন নিজেকে নিয়ে কোনো আশঙ্কা বোধ করতেছেন যে আমার কোনো- হ্যাঁ, অবশ্যই আশঙ্কা করছে, আবার এমন আলোচনা শুনতেছি তারা আবার আমার উপরে অ্যাটাক করতে পারে, আমার ফ্যামিলির উপরে, আমার বিশেষ করে আমার উপরে পুরোই তাদের হ্যাঁ খেপা আছে, খেপা বুঝছেন? চলতেছে। কিন্তু আমি তো কারো আজ পর্যন্ত, আপনারা সাংবাদিক, এই মুসাপুরে একটা যদি রেকর্ড পান আমার বিরুদ্ধে একটা খারাপ কিছু, আমি কোনোদিন মানুষের উপকার করার চেষ্টা করি, কখনো কারো ক্ষতি করতে চেষ্টা করি না। ঠিক আছে, ধন্যবাদ। আপনারা মুসাপুরবাসীর কাছে জিজ্ঞেস করলেও পাইবেন আমি ছেলেরা কিরকম। ধন্যবাদ।